বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস নয় শুধু, কখনো কখনো ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতার ভ্যানে লাগানো ছোট সাউন্ড বক্সে বেজে চলে কিছু গান। সে গান শুধু গান নয়, শরীরে শিরা উপশিরায় কাঁপন লাগিয়ে যাওয়া গান। পাশ ঘেঁষে যে দুরন্ত ছেলের দল যাচ্ছে সেও থমকে দাঁড়ায়, দীর্ঘ দম নিয়ে সেও গুনগুন করে গাইতে থাকে সেই গান। এরকম গানের মিছিলের অগ্রভাগে আছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এক সাগর রক্তের বিনিময়। এই গানগুলোর অনন্য রূপকারের নাম আপেল মাহমুদ। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। আজকে থাকছে এই কৃতি সন্তানকে নিয়ে আলোচনা। বাবা মা নাম রেখেছিলেন আবু সাত্তার মোহাম্মদ শাহজাহান। পরবর্তীতে আপামর বাঙালির কাছে পরিচিতি লাভ করেন আপেল মাহমুদ নামেই। 1947 সালের 22 ডিসেম্বর কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সোনারচর গ্রামের বাসিন্দা প্রকৌশলী এম এ রহমান ও আমিনা রহমানের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। কিছুদিন ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, সেখান থেকে অষ্টম শ্রেণীতে কুমিল্লা জেলা স্কুলে ভর্তি হন। মেট্রিক পাশ করেন এই স্কুল থেকে। এ সময় পিতার আকস্মিক মৃত্যুতে কুমিল্লা ছেড়ে যান মায়ের কর্মস্থল নরসিংদীতে। তারপর ঢাকার কায়েদে আজম মহাবিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সঙ্গীতে হাতেখড়ি হয় কুমিল্লা জেলা স্কুলে অধ্যয়নের সময়। কুমিল্লার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সমগ্র শহরে পরিচিতি বাড়তে থাকে। কুমিল্লা জেলা স্কুলের ছাত্র হিসেবে 1961 সালে প্রাদেশিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে অংশগ্রহণ করেন। অষ্টম শ্রেণীর ছাত্রাবস্থায় প্রথমবারের মতো ঢাকা কলেজে অনুষ্ঠিত প্রদেশ ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে 3টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। আপেল মাহমুদ বিভিন্ন সময়ে ডাক্তার মোহাম্মদ মুত্রিব, ওস্তাদ সুখেন্দ্র চক্রবর্তী, ওস্তাদ আয়েদ আলী খাঁ, ওস্তাদ মুন্সি রইস উদ্দিন প্রমুখ সঙ্গীত সাধকগণের কাছে সঙ্গীতের বিভিন্ন দিক সম্পর্কে তালিম নেন। মা আমিনা রহমানও হাওয়াই গিটার বাজাতেন। বড় বোন ও ভাই নিয়মিত গান শিখতেন। তাদের দেখেই আগ্রহী হন সঙ্গীতের প্রতি। বাবার মৃত্যুর পর ও মায়ের চাকুরির কারণে প্রিয় শহর কুমিল্লা ছেড়ে যান নরসিংদীতে। সে সময় দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। আপেল মাহমুদ সেখান থেকে চলে যান ভারতে, প্রথমে আগরতলা ও পরে কলকাতা। ক্যাপ্টেন মতিউরের নেতৃত্বে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে ভৈরব, আশুগঞ্জ, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাট, তেলিয়াপাড়া এসব স্থানে সংগঠিত যুদ্ধে আপেল মাহমুদ সাহসিকতার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন রাজনৈতিক নেতৃত্ব একটি বেতার কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করে মুক্তিযোদ্ধা সহ দেশবাসীকে উদ্দীপিত করার তাগিদ অনুভব করে আপেল মাহমুদকে এর সাথে সম্পৃক্ত করেন। আপেল মাহমুদ প্রথমে আগরতলার কয়েকটি শিবিরে গণসঙ্গীত ও প্রেরণা দানকারী সঙ্গীত পরিবেশন করে সকলের দৃষ্টিতে পড়েন। এরপর শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কাজ। আপেল মাহমুদ সহকারী পরিচালক নিযুক্ত হন। তিনি সেখানে শুধু শিল্পী নন, একটি যুদ্ধরত জাতির জন্য বেতার কেন্দ্রের ভূমিকার বিষয় উপলব্ধি করে প্রতিনিয়ত প্রেরণামূলক সঙ্গীত রচনা, সুরারোপ ও পরিবেশনার দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রায় প্রতিদিন আপেল মাহমুদের কণ্ঠে যুদ্ধরত বাংলাদেশ শুনতে পায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না, রক্তের প্রতিশোধ রক্তে নেব আমরা সহ মোট 31টি গান তিনি পরিবেশন করেছিলেন, যা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মধ্যে সর্বাধিক। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন বঙ্গবন্ধু পদক, 21 পদক ও স্বাধীনতা পদকের মতো সর্বোচ্চ সম্মাননা। তিনি শুধুমাত্র একজন শিল্পী নন, সংগঠকও বটে। তিনি বাংলাদেশ সঙ্গীত শিল্পী সংস্থার মহাসচিব, জাতীয় বাংলা বেতার কেন্দ্র শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা অফিসার্স ক্লাব পরিচালনা পর্ষদের কর্মকর্তা হিসাবে দীর্ঘকাল নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। আপেল মাহমুদ একটি নাম নয় শুধু, তিনি অনন্য এক অধ্যায় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। যতদিন বাংলাদেশ ততদিন বাংলা গান, আর পাশাপাশি অবশ্যই আপেল মাহমুদ ও তার উজ্জ্বল সব গান।